স্বাগতম। আপনি কি কখনো ভেবে দেখেছেন টিকটক এবং অন্যান্য শর্ট ভিডিও প্ল্যাটফর্ম আমাদের মস্তিষ্ককে কিভাবে প্রভাবিত করছে? কিভাবে এই ছোট ক্লিপগুলি আমাদের মনোযোগের সময়কাল এবং শেখার পদ্ধতিকে পরিবর্তন করছে? বর্তমানে টিকটক এবং ইউটিউব শর্টস সহ অন্যান্য প্ল্যাটফর্মের কন্টেন্টগুলি আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। কিন্তু এর বৈপ্লবিক জনপ্রিয়তার আড়ালে আমাদের মস্তিষ্কের উপর এর গভীর প্রভাব নিয়ে আলোচনা করা প্রয়োজন। টিকটক ও শর্ট ভিডিওগুলি কম সময়ের মধ্যে তীব্র বিনোদন দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। দ্রুত পরিবর্তনের মাধ্যমে ব্যবহারকারীদের মনোযোগ ধরে রাখার জন্য এদের জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পেয়েছে। ভিডিওটির মূল বিষয়বস্তু হল এই স্বল্পদৈর্ঘ্যের কন্টেন্টগুলি আমাদের মস্তিষ্কের মনোযোগ, ডোপামিন স্তর এবং তথ্য প্রক্রিয়াকরণের ক্ষমতাকে কিভাবে পরিবর্তিত করছে। গবেষণায় দেখা গেছে শর্ট ভিডিওর নিয়মিত ব্যবহারের ফলে আমাদের মনোযোগের সময়কাল নাটকীয়ভাবে হ্রাস পাচ্ছে। আমরা দীর্ঘ সময় ধরে একটি কাজে মনোযোগ দিতে পারছি না। এই প্ল্যাটফর্মগুলিতে কন্টেন্ট এত দ্রুত পরিবর্তিত হয় যে মস্তিষ্ককে বারবার নতুন তথ্যে অভ্যস্ত হতে হয়। এর ফলে আমাদের মস্তিষ্ক দীর্ঘ মনোযোগ ধরে রাখার পরিবর্তে দ্রুত মনোযোগ স্থানান্তরে অভ্যস্ত হয়ে পড়ে। প্রতিটি নতুন ভিডিওতে আমরা এক ধরনের রিওয়ার্ড বা পুরস্কার অনুভব করি। এটি মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ করে, যা আমাদের ঘন ঘন স্ক্রোল করতে এবং তাৎক্ষণিক সন্তুষ্টি খুঁজতে উৎসাহিত করে। আসুন দেখি এই দ্রুত কন্টেন্ট গ্রহণের ফলে মস্তিষ্কের সামগ্রিক কার্যকারিতায় কী ধরনের পরিবর্তন আসছে। শর্ট ভিডিওগুলি আমাদের মস্তিষ্ককে দ্রুত তথ্য প্রক্রিয়াকরণে পারদর্শী করে তোলে। আমরা কয়েক সেকেন্ডের মধ্যে বিশাল পরিমাণ ডেটা বিশ্লেষণ করতে শিখি। তবে এই দ্রুত প্রক্রিয়াকরণের প্রবণতা আমাদের গভীর মনোযোগের কাজে, যেমন দীর্ঘ পড়াশোনা বা জটিল সমস্যা সমাধানে অসুবিধা সৃষ্টি করে। শিক্ষণ প্রক্রিয়া এবং স্মৃতিশক্তির উপর শর্ট ভিডিওর প্রভাব বেশ গুরুত্বপূর্ণ। দীর্ঘমেয়াদী শিক্ষণের জন্য গভীর মনোযোগের প্রয়োজন। শর্ট ভিডিওর কারণে আমাদের মস্তিষ্ক শর্ট টার্ম মেমরি বা স্বল্পমেয়াদী স্মৃতি ব্যবহারের প্রবণতা বাড়ায়। দীর্ঘমেয়াদী তথ্যের সঞ্চয় ও পুনরুদ্ধারে মনোযোগ কমে যেতে পারে। যেসব বিষয়বস্তু গভীর বিশ্লেষণ ও দীর্ঘ মনোযোগ দাবি করে, সেগুলির ক্ষেত্রে আগ্রহ কমে যাওয়া এবং শেখার ক্ষেত্রে চ্যালেঞ্জ দেখা দেওয়া স্বাভাবিক। মস্তিষ্কের অভ্যন্তরীণ পরিবর্তন ছাড়াও শর্ট ভিডিওর আসক্তি আমাদের সামাজিক আচরণ ও মানসিক স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলে। শর্ট ভিডিও থেকে প্রাপ্ত দ্রুত ডোপামিন রিওয়ার্ড বাস্তব জীবনের পুরস্কারের তুলনায় অনেক বেশি আকর্ষণীয় মনে হয়। এর ফলে আমাদের মধ্যে তাৎক্ষণিক সন্তুষ্টির চাহিদা বৃদ্ধি পায়। যখন আমরা ক্রমাগত দ্রুত ভার্চুয়াল জগতে অভ্যস্ত হয়ে পড়ি, তখন বাস্তবের ধীরগতির জীবন এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জন কঠিন মনে হতে পারে। এতে সামাজিক সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি বাড়ে। তাহলে এই নতুন ডিজিটাল জীবনধারায় আমরা কিভাবে সুস্থ থাকতে পারি? কিছু সহজ সমাধান অনুসরণ করা যেতে পারে। প্রথমত, আপনার প্রতিদিনের স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ করুন। শর্ট ভিডিও দেখার জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ করুন এবং সেই সময়সীমা কঠোরভাবে মেনে চলুন। দ্বিতীয়ত, দীর্ঘ ও গভীর মনোযোগের জন্য পড়া, জটিল ধাঁধা সমাধান করা বা সৃজনশীল কাজে সময় দিন। এতে মস্তিষ্কের দীর্ঘমেয়াদী মনোযোগের ক্ষমতা বজায় থাকবে। শর্ট ভিডিও বিনোদন এবং তথ্যের এক চমৎকার উৎস, তবে এর ব্যবহারের ক্ষেত্রে আমাদের সচেতন ও সতর্ক থাকতে হবে। প্রযুক্তির সুবিধা নিতে শিখুন, কিন্তু এটিকে আপনার মনোযোগ এবং শেখার ক্ষমতা নিয়ন্ত্রণ করতে দেবেন না। শর্ট ভিডিওর ইতিবাচক ও নেতিবাচক দিকগুলির মধ্যে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আপনার মতামত কমেন্টে জানান। ধন্যবাদ।